এই মুহূর্তে হাসনাত আব্দুল্লাহর সাথে চট্টগ্রামে যে ঘটনা ঘটেছে, এই ঘটনায় নড়ে চড়ে বসেছে খোদ এনসিপি। এমনকি অনেকের মধ্যে আতঙ্ক বিরাজ করছে যে গ্যাজেট প্রাপ্ত বীর হাসনাত আব্দুল্লাহকে যদি এই পরিণতি করা হয়, তাহলে আগামী দিনগুলোতে কি পরিণতি হবে বাকিদের। সামনে নির্বাচনকে ঘিরে উত্তাপ চলছে রাজনীতির মাঠে। আর এখন কে যে আসলে অন্ধকারে কারে মারে, কারে আপনি দায়ী করবেন, এটা বোঝা একটু কষ্টকর। তো আমার মতন অনেকে নিশ্চয়ই ভাবছেন যে আমাদের জুলাই যোদ্ধা যিনি আছেন হাসনাত আব্দুল্লাহ, তিনি তো অনেক সাহসী, গ্যাজেট প্রাপ্ত বীর, তো তারে মারার মতন এত বড় সাহস কে করলো? তবে এখানে নামগত একটা ফেরকা আছে। হাসনাত আব্দুল্লাহ নামে জুলাই যোদ্ধা বলতে আমরা যাকে চিনি, সারা বাংলাদেশে পরিচিত কুমিল্লার সন্তান, অর্থাৎ দেবিদ্বারের সন্তান হাসনাত আব্দুল্লাহ। বাট চট্টগ্রামে আরেকজন ছেলে আছে হাসনাত আব্দুল্লাহ, আমাদের দেবিদ্বারের হাসনাত আব্দুল্লাহ না, তিনিও চট্টগ্রামের ছেলে, জুলাই যোদ্ধা, এবং কি এই গণঅভ্যুত্থানে আহত এবং গ্যাজেট প্রাপ্ত বীর খেতাব তিনি পেয়েছেন। তার উপর সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। গতকালকে রাতে উপজেলার বদুরপাড়া এলাকায় এই ঘটনাটি ঘটে। আর এই ঘটনায় মাইনুদ্দিন নামে আরেক যুবক আপনার হাসনাত আব্দুল্লাহকে বাঁচাতে গিয়ে আহত হয়। তথ্যসূত্র বলছে 15 থেকে 20 জনের একটি সংঘবদ্ধ দল অতর্কিত লাঠি এবং দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে এই অতর্কিত হামলা চালায়। হামলাটি ঘটে চট্টগ্রামের চন্দনাইশের বদুরপাড়া পাক্কা দোকান এলাকা থেকে পেট্রোল পাম্পের সামনে যে সড়ক আছে সেখানে। এই ঘটনার পেছনে সাম্প্রতিক একটি রাজনৈতিক কর্মসূচির যোগসূত্র থাকার আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক জুলাই যোদ্ধা তিনি বলছেন যে চট্টগ্রাম 14 আসনের বিতর্কিত প্রার্থী জসিমউদ্দিনের মনোনয়ন বাতিল এবং গ্রেফতারের দাবিতে নির্বাচন কমিশনে জুলাই যোদ্ধাদের পক্ষ থেকে একটি স্মারকলিপি প্রদান করা হয়েছিল। ওই স্মারকলিপি প্রদানের কারণেই এই হামলার ঘটনা ঘটে। তো চট্টগ্রাম 14 আসনের বিতর্কিত প্রার্থী জসিমউদ্দিনকে, তিনি সম্ভবত বিএনপির আপনার যিনি প্রার্থী, তো স্বাভাবিকভাবে যদি এরকম কোনো অ্যাক্টিভিটিস ঘটে রাজনৈতিক দল হিসাবে, আমি জানি না যে তিনি জসিমউদ্দিন কি বিএনপির প্রার্থী কিনা, সরি এলডিপির প্রার্থী চট্টগ্রাম, সরি এলডিপি না, এই ঘটনার পর এলডিপির প্রার্থী যে, কারণ এখন তো এনসিপি, এলডিপি, জামাত ইসলাম তারা একটা টিম হয়েছে। এই ঘটনার পর চট্টগ্রাম 14 আসনের এলডিপি প্রার্থী তিনি বলছেন যে আমি স্পষ্টভাবে মনে করি জুলাই যোদ্ধাদের জন্য এখন বাড়তি নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। যারা গণতন্ত্রের পক্ষে দাঁড়িয়েছে তাদের নিরাপত্তা বিঘ্নিত হলে নির্বাচন এবং রাজনৈতিক পরিবেশ কখনোই স্বাভাবিক থাকবে না। আর এই ঘটনায় আইনি পদক্ষেপ নিতে যাচ্ছে হাসনাত আব্দুল্লাহ সহ বাকি যারা আছেন তারা। এনসিপি নেতা এই ঘটনার পর তিনি বলেছেন যে আমার অত্যন্ত কাছের ছোট ভাই, আচ্ছা ঠিক আছে, এই দৃশ্য কোনোভাবে তিনি নিতে পারছেন না। হাসান আলী গিয়ে এনসিপির প্রার্থী ছিলেন, পরবর্তীতে 11 দলীয় জোট গঠনের পর চট্টগ্রাম 14 আচ্ছা, এখন আমার ধারণা জসিমউদ্দিন যিনি, তিনি সম্ভবত বিএনপির প্রার্থী, আমি শতভাগ শিওর না। তো যদি বিএনপির প্রার্থী হয় তো বিএনপির একজন মনোনীত প্রার্থী, সামনে নির্বাচন, এই টাইমে এসে ওনার বিরুদ্ধে আপনারা যদি এরকম স্মারকলিপি জমা দিতে যান, প্রার্থিতা বাতিলের জন্য অ্যাক্টিভিটিস করতে যান, তো ভাই রাজনীতি তো রাজনীতি। আগে তো আওয়ামী লীগ নিয়ে কথা বলতেন বা আওয়ামী লীগের ইস্যুতে অনেক কথা বলা যেত, এখন তো সবাই মজলুম, আপনিও মজলুম ছিলেন, বিএনপি রাজপথে আরো মজলুম ছিল। আপনারা তো আজকে হঠাৎ করে অনেকে আছেন যে নতুন করে এখানে সামনে আসছেন, বাট রাজনৈতিক দল হিসাবে বিএনপির নেতাকর্মী আছে, ফেসবুকে বসে অথবা তার প্রার্থীর বিরুদ্ধে কোন রকম ব্যবস্থা নিতে গেলে লোকাল পোলাপেন তো খেপবই। আর আপনাদের কথার যে ভাষা, তো এই ভাষা শুনলে কারই না রাগ ওঠে। সো সেই জন্য মুখের ভাষা সংযত করতে হবে বলে আমি মনে করি। কারণ এখন নির্বাচন অবস্থান, এই মুহূর্তে কোনো প্রার্থীর বিরুদ্ধে কোনো প্রার্থী বা তার কর্মীরা কোনো অ্যাকশন করলে বিপরীতে যার যে শক্তি আছে সেই করবে। আপনার শক্তি আছে, আপনি স্মারকলিপি জমা দিয়েছেন, তাদের শক্তি আছে মারবে। তো এটা কিন্তু ভাই অল অ্যাবাউট পাওয়ার, ক্ষমতা। সাবধান থাকবেন, সংযত হবেন। ভালো থাকুন।